ইরানে হামলার শেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে একসাথে ৩টি দানবাকৃতির বিমানবাহী রণতরী। কাকতালীয় নাকি বড় যুদ্ধের কাউন্টডাউন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের মিসাইল রেঞ্জেই কি এখন মার্কিন বাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো? মধ্যপ্রাচ্য আবারও অস্থির। বাইরে থেকে দেখলে মনে হতে পারে পরিস্থিতি কিছুটা শান্ত, কিন্তু বাস্তবতা হলো এই নীরবতার আড়ালেই তৈরি হচ্ছে সংঘাতের বড় মঞ্চ। কারণ যুক্তরাষ্ট্র যে মাত্রার সামরিক শক্তি এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে তা গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড়। শুধু একটি নয়, একসাথে তিনটি বিমানবাহী রণতরী। আর এই 3টি রণতরী এখন কার্যত ভাসমান যুদ্ধঘাঁটি হয়ে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের আশেপাশে। এগুলোর সাথে রয়েছে 200টিরও বেশি যুদ্ধ বিমান, 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ এবং প্রায় 15,000 সেনা। এই ধরনের মোতায়েন সাধারণত শুধু প্রস্তুতি নয়, বরং সম্ভাব্য বড় সামরিক অপারেশনের ইঙ্গিত দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি কি সত্যিই ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য? তবে বাস্তবতা একটু জটিল। যুক্তরাষ্ট্রের জন্য ইরানের স্থল অভিযান মানে শুধু আরেকটি যুদ্ধ নয়, বরং একটি দীর্ঘ, ব্যয়বহুল এবং অনিশ্চিত সংঘাতে জড়িয়ে পড়া। ইরাক বা আফগানিস্তানের মতো পরিস্থিতি এখানে কাজ নাও করতে পারে, কারণ ইরান প্রচলিত যুদ্ধের পাশাপাশি অসম যুদ্ধে অনেক বেশি দক্ষ, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা। যেমন খুররামশার 4 মিসাইল, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটারের বেশি। অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা প্রায় সব মার্কিন ঘাঁটি, এমনকি সমুদ্রের যুদ্ধজাহাজও এই রেঞ্জের মধ্যে পড়ে। আর এখানেই বড় ঝুঁকি, কারণ বিমানবাহী রণতরীগুলো যত শক্তিশালী হোক, সেগুলো সম্পূর্ণ অজেয় নয়। সাম্প্রতিক সংঘাতে ইরানের মিসাইল হুমকির মুখে পড়লে মার্কিন নৌবাহিনীকে অবস্থান বদলাতে হয়েছিল, যা অনেক বিশ্লেষকের চোখে একটি গুরুত্বপূর্ণ সংকেত। অন্যদিকে ইরানও বসে নেই। দেশটির সামরিক নেতৃত্ব, বিশেষ করে মোহাম্মদ আকরামিনিয়া, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের কাছে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত রয়েছে। অর্থাৎ যে কোনো সংঘাত শুরু হলে তা হবে পরিকল্পিত এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক। এখন প্রশ্ন, তাহলে যুক্তরাষ্ট্র কেন এত বড় মোতায়েন করছে? এখানেই 2টি বিষয় সামনে আসে। প্রথমত, এটি সরাসরি যুদ্ধের প্রস্তুতি। দ্বিতীয়ত, এটি পাওয়ার প্রজেকশন, অর্থাৎ শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে চাপে রাখা। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি স্থল যুদ্ধে যেতে চায় না, বরং নৌ অবরোধ, বিমান হামলা এবং অর্থনৈতিক চাপ, এই 3টি কৌশল মিলিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। তবে সমস্যাটা হলো, এই ধরনের চাপ কৌশল অনেক সময় উল্টো ফল দেয়। কারণ ইরান ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে প্রয়োজনে তারা সরাসরি প্রতিক্রিয়া দেখাতে পিছুপা হবে না। আর সেই প্রতিক্রিয়া যদি মিসাইল হামলা বা হরমুজ প্রণালী অস্থিতিশীল করার মতো হয়, তাহলে তা শুধু সামরিক নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন যুদ্ধের ঠিক আগের স্তর, যেখানে উভয় পক্ষই প্রস্তুত, কিন্তু কেউই প্রথম বড় পদক্ষেপ নিতে চাইছে না। তাহলে কি শুরু হতে যাচ্ছে স্থলযুদ্ধ? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা কঠিন। তবে একটা বিষয় পরিষ্কার, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের আগ্রাসনে যায়, তাহলে সেটি আগের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল হবে। আর সেই যুদ্ধে জয় পরাজয়ের হিসাব কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বরং অর্থনীতি, রাজনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নির্ধারিত হবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।